কেন করবেন আপনারা? ডাইরেক্ট ওষুধ আমি ফার্মাসিস্টের মাধ্যমে নিব না, যেটা ভালো লাগে সেটা আমি নিজে নিজে নিলে অসুবিধা কি? মরবো না? হ্যাঁ, ডাক্তারে কেন লাগবে? আমি ডাক্তারের অনুসরণ করব না, আমি ডাইরেক্ট ওষুধ নিজে নিজে লিখবো। হবে না? কেন হবে না? চিকিৎসা শাস্ত্র যিনি আবিষ্কার করেছে, কথাগুলি খেয়াল করবেন, চিকিৎসা শাস্ত্র যিনি আবিষ্কার করেছে ওনার পরে পর্যায়ক্রমে চিকিৎসকরা চিকিৎসা দিয়ে আসতেছে, তাদের মাধ্যমে মানুষ দেহের চিকিৎসা করতেছে। এটা যেমনি ভাবে তাদের মাধ্যমে দিচ্ছে। লুকমান হাকিম তিনি গাছ দেখলে, যে কোনো গাছ দেখলে কোনটা কোন রোগের ওষুধের বলে দিতে পারতেন, কিন্তু আপনারা কি বলতে পারেন? সবাই সব কাজের উপযুক্ত না। ইমাম আজম আবু হানিফা কোরআন হাদিস গবেষণা করে করে কোন মাসআলা কিরকম হবে এটা বলে দিতে পারতেন, ওই যোগ্যতা ওনার ছিল। এবং শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, সব মাযহাবের ইমামরা কোরআন হাদিস গবেষণা করে করে কোন মাসআলাটা কিরকম সেটা বলে দিতে পারতেন, কিন্তু আপনারা কি পারেন? তাহলে আপনারা কি ডাইরেক্ট কোরআন হাদিস মানবেন না ইমামদেরকে অনুসরণ করবেন? বলেন না, কথা বলেন। ইমামদেরকে অনুসরণ করতে হবে। আর আপনি যদি বলেন কোন মাযহাব মানা যাবে না, মানা শিরক, ডাইরেক্ট কোরআন হাদিস মানতে হবে, আরে বুকা, তুমি ডাইরেক্ট কোরআন হাদিস মানবা কেমনে? তুমি কি নিজে কোরআন হাদিস বুঝো? তুমি তো যতটুকু জ্ঞান অর্জন করেছো কিছু কিছু জানো, পুরাটা তো আর জানো না। যে পুরোটা জানে বা অধিকাংশ তোমার সাথে বেশি জানে তাকে তোমার অবশ্যই অনুসরণ করতে হবে। সেই যুবকদের জন্য আফসোস হয় যারা কাজ্জাব বিন কাজ্জাব শায়েখ বলেছে এটা করা যাবে না, তার কথা এটা বাদ দিয়ে দিয়েছে। অথচ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুগের মুজতাহিদ হাফিজুল হাদিস যারা, তারা কোরআন হাদিস রিসার্চ করে একটা মাসালা দিয়েছে, ওটা মানে না। কাজ্জাব বিন কাজ্জাব বলতে সেটা করা যাবে না, তার কথা দলিল, ইমামদের কথা দলিল না। আর সারা পৃথিবীর সব কাজ্জাব বিন কাজ্জাবদেরকে এক পাল্লায় রাখলে একজন মুজতাহিদের পায়ের ধুলার সমান হবে না। নারে তাকবীর, বন্ধুরা, এদের অনেক গোঁড়ামি আছে। মাযহাবটাকে ইসলামের বিরুদ্ধে তারা মাযহাব মানেন না ইসলাম মানেন, মাযহাব মানেন না ইসলাম মানেন, ভুকা কোথাকার। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, হাদিস মানেন না বুখারী শরীফ মানেন? দুইটাই, এটা আরো বড় সালাহ। দুইটাই বলতে এই প্রশ্নটা সঠিক না। হাদিস মানতে গেলে বুখারী মানতে হয়, বুখারী শরীফ মানেই হাদিস শরীফ। জিনিস একটাই, নামে আলাদা। এরা মাযহাবকে একদিকে আর ইসলামকে আরেক দিকে দাঁড়া করেছে, এটা তাদের একটা কৌশল। এই কৌশল আমাদের যুবকদের ব্রেইন ওয়াশ করতেছে। আপনি দেখেন তারাও কিন্তু মাযহাব মানেন বেনামে, আর আমরা মানি নামে। আমরা হানাফি মাযহাব মানি, তারা কিন্তু নামে মাযহাব মানে না, কিন্তু কাজের বেলায় ঠিকই মাযহাব মানে। কেমনে? তারা আলবানী সাহেবের অনুসরণ করে, আলবানী, শেখ বিন বাজ, অমুক তমুকের অনুসরণ করতেছে। নিজেরা কিন্তু মুস্তাহিদ না, নিজেরা কিন্তু হাফেজুল হাদিস না, ওনারাও কারো না কারো অনুসরণ করতেছে। ও যুবক ভাই, তুমিও তো একজন শায়েখকে তোমার ভালো লাগে, মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর, অমুক শায়েখ, তাকে আমার ভালো লাগে, তাকে অনুসরণ করি, এইটাই তো মাযহাব। বুকা ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। পবিত্র কালামে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার সাথে যারা পারেন তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত।
এই আয়াতের আলোকে আমি আপনাদের খেদমতে আকীদা সম্পর্কে, আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা সম্পর্কে কিছু কথা বলবো। কারণ আকীদা এবং ঈমান একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঈমান আপনার সঠিক রাখতে হলে অবশ্যই আকীদা বুঝতে হবে। আকীদা যার বিশুদ্ধ আছে সেই ঈমানে পরিপক্ক আছে। যদি আপনার আকায়েদের ক্ষেত্রে কোনো না কোনো ত্রুটি থেকে যায়, আপনার ঈমানের মধ্যেও ত্রুটি থেকে যাবে। তো আকায়েদ এটা একটা বিশাল শাস্ত্র। হুট করে আপনাকে 1-2 ঘন্টায় আকায়েদের পুরো বিষয়টা বোঝানো সম্ভব না। প্রথমেই আমরা আকায়েদের প্রথম যে কথাটা সেটা হলো আল্লাহ। আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের জানতে হবে আকীদা কি, আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা কি। কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আয়াতে কারিমা সূরা ইখলাসের শুরুটা, আল্লাহ তাআলা সম্পর্কে এখানে বলা হয়েছে, হাবিব আপনি বলুন তিনি আল্লাহ একক, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক। একক মানে যার কোনো অংশীদার নাই, যার সমকক্ষ কেউ নাই, যার দ্বিতীয় কেউ নাই, যার সমান কেউ নাই, কেউ হতে পারবেও না। যার সমান আছে সে আল্লাহ না, যার দ্বিতীয় আরেকজন আছে সে আল্লাহ না, যার পাওয়ার আরেকজন হুবহু এরকম পাওয়ারওয়ালা আছে সে আল্লাহ না। আল্লাহ তিনি যিনি একক, যার সমকক্ষ কেউ নাই, যার অংশীদার কেউ নাই, যার মতো আর কেউ নাই, যেটাকে বলা হয় ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। আপনি যদি বলেন আল্লাহর স্ত্রী আছে, তাহলে তিনি আল্লাহ হতে পারে না। কারণ আল্লাহ তিনি যার কোনো ধরনের অংশীদারিত্ব নাই, যার সাথে সমান সমান দাবি করা কিংবা সমান না হোক, যে 100 ভাগের 1 ভাগ পাওয়ার আছে, মর্যাদা আছে, ওটাও যদি কেউ দাবি করে সে আল্লাহ হতে পারে না। আল্লাহ তিনি হবেন যার অংশীদার 1000 ভাগের 1 ভাগ, এরকম সমানও কেউ দাবি করতে পারবে না। হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক। আপনি যদি মনে করেন আমার এই খোদা ওই খোদার সমান পাওয়ার রাখে, তখন বুঝে নিতে হবে এরা আল্লাহ না। আল্লাহ তিনি যার সমান কেউ নাই। আল্লাহর ক্ষেত্রে একক শব্দটা বলা উত্তম। আল্লাহ এক বলা নাজায়েজ নয়, কিন্তু আল্লাহ একক বলা উত্তম। কারণ একের ভাগ হয়, অর্ধেক হয়, কোয়ার্টার হয়, 1/3 হয়, 1/4 হয়। এককে ভাগ করা যায়, কিন্তু এককের কোনো ভাগ হয় না। আল্লাহর যেহেতু ভাগ নাই, অংশীদার নাই, শরীক নাই, সেহেতু আল্লাহর ক্ষেত্রে একক শব্দটাই আমাদের জন্য প্রযোজ্য। সবাই এই শব্দটাই ব্যবহার করার চেষ্টা করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, নবী গো আপনি বলে দিন আল্লাহ একক। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আল্লাহ ডাইরেক্ট না বলে নবীজির মাধ্যমে বলাচ্ছেন। কারণ হলো আল্লাহ আছে, এটার সবচেয়ে বড় দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি কোরআনকে এখানে আনলেও, এখানে কোরআনুল কারীম যে কালামুল্লাহ, আল্লাহর কালাম, ওটারও 1 নম্বর দলিল আমার দয়াল নবীজি। কারণ কোরআনুল কারীম আল্লাহর কালাম, এটা আল্লাহ এসে বলেননি, জিবরিল এসে আমাদের বলেননি, এটা আল্লাহ রাসূল বলেছে হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। নবীজির কথা আমরা কোরআন বিশ্বাস করেছি। এই জন্য ঈমানের মূল নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদু ভাই আমার, আল্লাহ সম্পর্কে আরো কিছু বিষয় আপনার খেয়াল রাখতে হবে। ওয়ালা নিদ্দালা, তার কোনো সমকক্ষ নাই। ওয়ালা মিসলালা, যার মেসাল উপমা দেওয়ার মতো কেউ নাই। ওয়ালা নাজিরালা, যার কোনো নজির নাই, নজির নাই, যে উদাহরণ দিতে পারবেন এরকম কিছু নাই। ওয়ালা ওয়াজিরালা, আল্লাহর কোনো উজির লাগে না, যে আল্লাহ কারো দিয়ে কাজ করাইতে হয়, তিনি একা একা করতে সক্ষম না, কারো মাধ্যমে কাজ করাইতে হয়, কারো মুখাপেক্ষী, এরকম আল্লাহকে মনে করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা দয়া করে যদি কাউরে দিয়ে কোনো জিনিস করায় সেটা আল্লাহর দয়া, কিন্তু আল্লাহ তার উপরে নির্ভরশীল না, তাকে ছাড়াই কাজ করতে পারবে না, এরকম আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না। মনে রাখবেন, আল্লাহর ক্ষেত্রে আরেকটা শব্দ ওয়ালা মুনাজিরালা,
আল্লাহর সাথে কেউ মোকাবেলা করবে, তর্ক করবে বা আল্লাহর সাথে ঝগড়া করবে এই ক্ষমতাও কারো নাই। তিনি এমন শক্তিমান, যার ক্ষমতা এমনটাই ঊর্ধ্বে, যার কোনো তুলনা, মেসাল, উপমা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সম্পর্কে আরেকটা আকীদা মনে রাখবেন, তিনি সব জায়গায় হাজির এরকম বলা যাবে না, বরং সব কিছু আল্লাহর দরবারে হাজির এইভাবে বলতে হবে। আল্লাহ কোন স্থান, কাল, পাত্রের মুখাপেক্ষী না। যেমন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলো সামাদ। সামাদ মানে হলো বেনেওয়াজ, অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী আমার আল্লাহ না। হবিগঞ্জের নবীর প্রেমিকারা মন দিয়ে শুনো, আমার আল্লাহ বেনেওয়াজ, আমার আল্লাহ বেনজির, বেমিসাল। এই বিষয়গুলি আপনাদের মনে রাখতে হবে। আল্লাহ এইখানে হাজির, আল্লাহ সব জায়গায় হাজির। এটা বলার ক্ষেত্রে আকায়াত শাস্ত্রের একটা শর্ত আছে, আল্লাহু হাজিরুন বিসিফাত, সিফতের দ্বারা হাজির। কিন্তু আল্লাহু হাজিরুন বিজাত বললে ঈমান থাকবে না। আল্লাহ নিজেই সব জায়গায় হাজির এরকম বলা যাবে না, বরং আল্লাহর কুদরত, আল্লাহর সামাওয়াত বাসারাত, আল্লাহর রহমত, আল্লাহর নজর, আল্লাহর সিফাত সর্বত্র বিরাজমান। আর আল্লাহ নিজেই সব জায়গায় বিরাজমান বলা যাবে না, কারণ আল্লাহ এমন এক সত্তা যিনি অমুখাপেক্ষী, কোথাও যাওয়ার মুখাপেক্ষী না, কোন টাইমের মুখাপেক্ষী আল্লাহ না। টাইমের স্রষ্টা হলো আমার আল্লাহ। মনে রাখবেন, আল্লাহ হলো বেনেওয়াজ, মানে অমুখাপেক্ষী, কোন কিছুর মুখাপেক্ষী আমার আল্লাহ নয়। যে আসে এবং যায়, এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়, সে আল্লাহ না। যার কোথাও যাওয়া লাগে না তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত। আমার আল্লাহ সব কিছুকে বেষ্টনকারী, আল্লাহ সব কিছুকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ তাআলাকে কেউ বেষ্টন করতে পারে না। আল্লাহ হলো অসীম, আর সমস্ত মাখলুকাত এগুলি হলো সসীম। সসীম কখনো অসীমকে আয়ত্তে আনতে পারে না। এই জন্য আল্লাহ হলো মুহীত, তিনি সব কিছুকে বেষ্টনকারী। আমাদের সাথে ওয়াহাবিদের একটা দ্বন্দ্ব হলো হাজির নাজির নিয়ে। তো যারা ওয়াহাবি তারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বলা যাবে না, হাজির নাজির হলো আল্লাহ। এইখানে গিয়ে তাদের সাথে আমাদের একটা ঝগড়া লাগে, দ্বন্দ্বটা লাগে। আমি যেই বিষয়টা বলছি, যদি আপনি ভিন্ন মতের লোক হন, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আপনারও কাজে লাগবে। কোন পক্ষপাতিত্ব করে আমি কথা বলি না। আমি যেটা বলবো এটা কোরআন সুন্নাহর কথা বলবো। হ্যাঁ, আমার কথায় যদি কেউ ভুল মনে করেন, আপনি প্রাঞ্জল ভাষায় ভদ্রতার সাথে, শালীনতার সাথে প্রতিরোধ করেন, আমার কথা রোধ করেন। কিন্তু আমি অনুরোধ করবো কথাগুলি শুনেন। আল্লাহকে হাকিকি অর্থে যদি হাজির বলেন, সব জায়গায় হাজির বলেন, তাহলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজিকে হাজির বলা যাবে, কিন্তু আল্লাহকে জাতিগতভাবে সব জায়গায় হাজির বললে আপনার ঈমান থাকবে না। আপনি ঈমান থেকে খারিজ হবেন, আপনার ঈমান চলে যাবে। কথাটা খুব সেনসিটিভ, ঈমানের বিষয়, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আকায়েদের কিতাবের মধ্যে শারহু ফিকহিল আকবর, শরহে আকায়েদে নসফি, আকীদাতুত তাহাবী, নিবরাস, আর অনেক আকায়েদের কিতাব আছে। এগুলি মেহেরবানি করে যারা দেখেছেন নিশ্চয়ই তারা জানেন, যারা দেখেননি তারা দয়া করে দেখে নেন। আল্লাহকে যদি হাজির বলেন, তখন আল্লাহকে ওই সামাদ, আল্লাহর যে একটা সিফত সামাদ, আল্লাহুস সামাদ, এই সামাদটা অস্বীকার করা হয়। কারণ কোন স্থানে ধরেন আল্লাহ এখানে আসছে, আল্লাহ এখানে হাজির, এটা বললে আল্লাহ এই স্থানের মুখাপেক্ষী হয়ে গেল। আল্লাহ কোন জায়গায় যাওয়া আসা লাগে না, সব সময়ের জন্য সব কিছু আমার আল্লাহর দরবারে হাজির থাকে। আল্লাহ কারো কাছে যাওয়া লাগে না। যুবক ভাইরা একটা কাজ করো, সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াত বাইর করো, মোবাইল নিয়ে বসো, নোট করো। সারাদিন মোবাইল টিপতে পারো, আজকে কিছু কথা বলবো, নোট করে রাখো, কাজে লাগবে। সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াত বের করো। আমি বের করে ফেলছি। সেখানে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। সাত আসমান সাত জমিনে যা কিছু আছে,
কোনো কিছুই আমার আল্লাহর কাছে গোপন না, সব আল্লাহর কাছে জাহের, আল্লাহর দরবারে হাজির। আমার আল্লাহ সব জায়গায় এরকম না, বরং সব জায়গায় আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে আসে, ওখানে যায়, ওখানে নামে, ওখানে আসা যাওয়া করে, এটা আমার আল্লাহর শান নয়, বরং সবকিছু সব সময়ের জন্য আমার আল্লাহর দরবারে হাজির, এটাই হলো আমার আল্লাহর শান। সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে আকীদাগুলি মনে রাখবেন। কুরআনুল কারীমের একটা আয়াত আছে সূরা নূরের মধ্যে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের নূর। কিন্তু নূর জিনিসটা মাখলুক, আল্লাহ তো মাখলুক না, আল্লাহ খালেক। আল্লাহ হলো স্রষ্টা আর নূর হলো সৃষ্টি। তাহলে আল্লাহ সৃষ্টি হতে পারে না, কোন সৃষ্টি আল্লাহ না, কোন সৃষ্টি আল্লাহ না। আমাকে একবার এক নাস্তিক প্রশ্ন করেছিল যে সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে সৃষ্টি করেছে কে? আমি তার উত্তরে বলেছিলাম, ভাই প্রশ্নটার মধ্যে ভুল আছে। আল্লাহ তিনি হন যিনি সৃষ্টি নন। আল্লাহ তিনি হন, নাফিনা বলত থাকা। মাযহাব যারা মানবে না তারা ফিতনাবাজ, তারা গোমরা, তারা ফিরকায়ে বাতিলা। আমি প্রমাণ করে দিচ্ছি, শোনো। এই কুকমান হানাফি মাযহাব বা শাফি মাযহাব বা হাম্বলি মাযহাব বা মালিকি মাযহাব, চার মাযহাবের লোক আছে। চার মাযহাব হক, চার মাযহাব হক। কেমনে হক আমি বুঝাই দিচ্ছি। বুখারী শরীফ মানেন, বুখারী শরীফের দলিল দেন, বুখারী শরীফ সঠিক কি? যদি বলেন বুখারী সঠিক না, তাহলে আপনি হাদিস মানেন না। বুখারী শরীফ কি মানেন না আপনারা? তাহলে বুখারী শরীফ তো আহলে হাদিস যারা করে তাদের কাছেও সঠিক, সহিহ গ্রন্থ। তো বুখারী শরীফ যদি হক ধরেন, সঠিক ধরেন, তাহলে বুখারী শরীফে যারা হাদিস বর্ণনা করেছেন, ইমাম বুখারীর উস্তাদ, দাদা উস্তাদ, উনাদের মধ্যে অধিকাংশ লোকই হলো হয় শাফি মাযহাবের, না হয় হানাফি মাযহাবের, না হয় মালিকি মাযহাবের, না হয় হাম্বলি মাযহাবের। তারা সবাই কোনো না কোনো মাযহাবের লোক। এখন আপনি যদি বলেন মাযহাব যারা মানবে তারা জাহান্নামী, তাহলে বুখারী শরীফ যারা বর্ণনা করে, হাদিস বর্ণনা করেছে, তারা সব জাহান্নামী। তো জাহান্নামীদের কাছ থেকে ইমাম বুখারী হাদিস বর্ণনা করছে। কথা কি বুঝতেছেন আপনারা? বুখারী শরীফে যেই হাদিসগুলি রয়েছে অধিকাংশ রাবী হলো মাযহাব মানত। আপনি যদি প্রশ্ন করেন সাহাবারা কোন মাযহাব মানত, বলো মাযহাব মানা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে অনুসরণ করার জন্য। তুমি যদি বলো তারা কোন মাযহাব মানত, তারা তো অন্য কারো অনুসরণ করবে না। নবীজি মাযহাব কোনটা মানত, প্রশ্নটা করাই হলো ভুল। কারণ নবীজি কি কারো অনুসরণ দরকার আছে? সাহাবীদের মাযহাবের দরকার নাই, কারণ সাহাবারা ডাইরেক্ট নবীকে পাইছে। এখানে মাযহাবের আর কোনো দরকার নাই। এবার আমরা যারা আসছি, আমরা তো ডাইরেক্ট নবীকেও পাই নাই, সাহাবীদেরকেও পাই নাই, আমরা তাবিঈদেরকেও পাই নাই। আমরা অনেক পরে দুনিয়াতে আসছি, তাহলে আমরা নবীজিকে এবং সাহাবীদেরকে অনুসরণ করব কিভাবে? বিষয়টা সহজ করছি। ধরেন আপনার অসুখ, মানে অসুখ, আপনি অসুস্থ, ডাক্তারের কাছে গেছেন, খুব খেয়াল করবেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। তা আপনি প্রেসক্রিপশনটা নিয়ে নিজে নিজে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসবেন, নাকি নিজে নিজে প্রেসক্রিপশন লিখে ফেলবেন, নাকি ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন লিখবেন এবং ফার্মেসিতে যিনি ফার্মাসিস্ট আছে ওনার মাধ্যমে ওষুধগুলি বের করবেন? কোনটা? নিজে নিজে করবেন না ডাক্তার এবং ফার্মাসিস্টের মাধ্যমে? কেন করবেন আপনারা ডাইরেক্ট ওষুধ? আমি ফার্মাসিস্টের মাধ্যমে নিব না, যেটা ভালো লাগে সেটা আমি নিজে নিজে নিলে অসুবিধা কি? মরবো না? হ্যাঁ, ডাক্তারে কেন লাগবে? আমি ডাক্তারের অনুসরণ করব না, আমি ডাইরেক্ট ওষুধ নিজে নিজে লিখবো। হবে না? কেন হবে না? চিকিৎসা শাস্ত্র যিনি আবিষ্কার করেছে, কথাগুলি খেয়াল করবেন, চিকিৎসা শাস্ত্র যিনি আবিষ্কার করেছে ওনার পরে পর্যায়ক্রমে চিকিৎসকরা চিকিৎসা দিয়ে আসতেছে, তাদের মাধ্যমে মানুষ দেহের চিকিৎসা করতেছে।
এটা যেমনি ভাবে তাদের মাধ্যমে ইচ্ছে। লুকমান হাকিম তিনি গাছ দেখলে, যে কোনো গাছ দেখলে কোনটা কোন রোগের ওষুধের বলে দিতে পারতেন, কিন্তু আপনারা কি বলতে পারেন? সবাই সব কাজের উপযুক্ত না। ইমাম আজম আবু হানিফা কোরআন হাদিস গবেষণা করে করে কোন মাসআলা কিরকম হবে এটা বলে দিতে পারতেন, ওই যোগ্যতা ওনার ছিল। এবং শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, সব মাযহাবের ইমামরা কোরআন হাদিস গবেষণা করে করে কোন মাসালাটা কিরকম সেটা বলে দিতে পারতেন, কিন্তু আপনারা কি পারেন? তাহলে আপনারা কি ডাইরেক্ট কোরআন হাদিস মানবেন না ইমামদেরকে অনুসরণ করবেন? বলেন না, কথা বলেন। ইমামদেরকে অনুসরণ করতে হবে। আর আপনি যদি বলেন কোন মাযহাব মানা যাবে না, মানা শিরক, ডাইরেক্ট কোরআন হাদিস মানতে হবে, আরে বুকা, তুমি ডাইরেক্ট কোরআন হাদিস মানবা কেমনে? তুমি কি নিজে কোরআন হাদিস বুঝো? তুমি তো যতটুকু জ্ঞান অর্জন করেছো কিছু কিছু জানো, পুরাটা তো আর জানো না। যে পুরোটা জানে বা অধিকাংশ তোমার সাথে বেশি জানে তাকে তোমার অবশ্যই অনুসরণ করতে হবে। সেই যুবকদের জন্য আফসোস হয় যারা কাজ্জাব বিন কাজ্জাব, শায়েখ বলেছে এটা করা যাবে না, তার কথা এটা বাদ দিয়ে দিয়েছে। অথচ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুগের মুজতাহিদ হাফিজুল হাদিস যারা, তারা কোরআন হাদিস রিসার্চ করে একটা মাসালা দিয়েছে, ওটা মানে না। কাজ্জাব বিন কাজ্জাব বলতে সেটা করা যাবে না, তার কথা দলিল, ইমামদের কথা দলিল না। আর সারা পৃথিবীর সব কাজ্জাব বিন কাজ্জাবদেরকে এক পাল্লায় রাখলে একজন মুজতাহিদের পায়ের ধুলার সমান হবে না। নারে তাকবীর, বন্ধুরা, এদের অনেক গোঁড়ামি আছে। মাযহাবটাকে ইসলামের বিরুদ্ধে তারা কয় মাযহাব মানেন না ইসলাম মানেন, মাযহাব মানেন না ইসলাম মানেন, ভুকা কোথাকার। আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, হাদিস মানেন না বুখারী শরীফ মানেন? দুইটাই, এটা আরো বড় সালাদ। দুইটাই বলতে এই প্রশ্নটা সঠিক না। হাদিস মানতে গেলে বুখারী মানতে হয়, বুখারী শরীফ মানেই হাদিস শরীফ। জিনিস একটাই, নামে আলাদা। এরা মাযহাবকে একদিকে আর ইসলামকে আরেকদিকে দাঁড়া করেছে, এটা তাদের একটা কৌশল। এই কৌশলে আমাদের যুবকদের ব্রেইন ওয়াশ করতেছে। আপনি দেখেন তারাও কিন্তু মাযহাব মানেন বেনামে, আর আমরা মানি নামে। আমরা হানাফি মাযহাব মানি, তারা কিন্তু নামে মাযহাব মানে না, কিন্তু কাজের বেলায় ঠিকই মাযহাব মানতেছে। কেমনে? তারা আলবানী সাহেবের অনুসরণ করে, আলবানী, শেখ বিন বাজ, অমুক তমুকের অনুসরণ করতেছে। নিজেরা কিন্তু মুস্তাহিদ না, নিজেরা কিন্তু হাফিজুল হাদিস না, ওনারাও কারো না কারো অনুসরণ করতেছে। ও যুবক ভাই, তুমিও তো একজন শায়েখকে তোমার ভালো লাগে, মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর, অমুক শায়েখ, তাকে আমার ভালো লাগে, তাকে অনুসরণ করি, এইটাই তো মাযহাব। বুকা একজনকে ফলো করা, তার কথা আস্থা রেখে, বিশ্বাস রেখে, কোরআন হাদিসের পথ মনে করে ওই পথে চলা, এটাকে বলা হয় মাযহাব মানা। আমরা নামে মানি, তুমি বেনামে মানো। কথাটা বুঝতেছেন আপনারা? কেউ কি এরকম আছেন যে আমি কারো অনুসরণ করি না, আমি নিজে নিজে 30 পারা কোরআনের তাফসীর জানি, নিজে নিজে লক্ষাধিক হাদিসের সনদ জানি, কোন ইমাম না, আমি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আমল করি, এমন আছেন কেউ? আপনি না হইলে বাংলা অনুবাদ পড়তেছেন, অমুক শায়েখের লেখা বাংলা অনুবাদ পড়তেছেন, কইরা তোমার আলবানী শায়খ 8 পাস, বেশি পাস না, 8 পাস। কি পাস? ওনার বইয়ের মধ্যে লেখা আছে 8 পাস। এবং পেশায় প্রথম ছিল কাঠ মিস্ত্রি, শেষে হইছে গরিমিকা। ওনার বই আছে, আমি বদনাম বলার জন্য বলছি না, ওনার বইয়েই লেখা আছে। তো যেই লোকটা কোনো একাডেমিক্যাল অ্যারাবিক তা যার স্টাডি নাই, নিজে নিজে কি ইঞ্জিনিয়ার হওয়া যায় না? কেন হওয়া যাবে না? একটা ইটের উপরে আরেকটা ইট রাখার আগে কিছু সিমেন্ট দিয়ে দিয়ে এমনি রাখা দিলি তো ওয়াল হয়ে যায়, হয় না? নি বিল্ডিং হয় না এরকম? কেন হবে না? ব্রিজ আমরা বানাবো, কোন ইঞ্জিনিয়ার লাগবে না, আমরা নিজেরা ব্রিজ বানাই নিব। একেবারে রড 4-5টা দিয়া এমনি খুঁটি মুড়ি দিয়া সেটা বানাই ফেলবো, অসুবিধা কি? হবে না? নিজে নিজে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আর উনি নিজে নিজে ইমাম হয়ে গেছে, মুসলিম মিল্লাতের ইমাম। চিন্তা করা যায় গুলি? প্রিয় ভাই আমার, রাগ হবেন না, লামাযাবিদের ব্যাপারে কথা বলতে গেলে কিছু কথা হার্ড হবে। এই হার্ড কথাগুলো ইমানের তাকিদ আমাকে বলতে হবে।
যারা লা মাযহাবী এরা বেওয়ারিশ, এদের কোনো ইমাম নাই, এদের কোনো ইমাম নাই, মানে গায়রে লা মাযহাবী আর কি যাদেরকে বলা হয়। আবার আমাদের উপরে কি বলে জানেন, কয় আমরা মাযহাব মানি, আমরা বাতিল হয়ে গেছি, আমরা বলে বাতিল হয়ে গেছে মাযহাব মানার কারণে, কারণ আমরা মাযহাবে তাকলিদে শাখসি করি। বুকা, আমরা তাকলিদে শাখসি করি না, তাকলিদে মুতলাক করি। আমরা কেমনে? আমরা হানাফি মাযহাব হইলো আমাদের প্রত্যেকটা মাসালায় কোন কোন ক্ষেত্রে ইমাম আবু হানিফার ফতোয়াকে আমরা ফলো করি, কোন কোন ক্ষেত্রে ইমাম মুহাম্মদ ইবনে হাসানের ফতোয়া ফলো করি, কোন কোন ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ, কোন কোন ক্ষেত্রে ইমাম কাজী খান, ইমাম সারাকসি, ইমাম কুদুরি, বিভিন্ন ইমাম আছে। 6টা স্তর আছে আমাদের ফতোয়া ফিকহ, 6টা তাবাকাত আছে। অনেক ক্ষেত্রে অনেক ইমামের কিয়াস বা রায় ইজতিহাদকে মাসালাকে আমরা ফলো করি না, অন্য একজনকে ফলো করি যেটার উপর রায় হয়েছে, বিশুদ্ধ ফতোয়া বলে সিদ্ধান্ত হয়েছে। তাহলে আমরা নির্দিষ্টভাবে শুধু আবু হানিফাকে মানি না, বরং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে গঠিত ফতোয়া বোর্ডে যে সিদ্ধান্তগুলি প্রায়োরিটি পেয়েছে, প্রাধান্য পেয়েছে, বা পরবর্তী যুগেও উনার মাযহাবের ইমামদের মধ্যে যেই মাসালাটার উপরে সিদ্ধান্ত দেওয়া হয়েছে কুরআন সুন্নাহর আলোকে গবেষণা করে যেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, আমরা ওটা অনুসরণ করি। নির্দিষ্ট একজনকে না, অন্ধভাবে শুধু আবু হানিফার অনুসরণ করি না। হানাফি মাযহাবের হাজার হাজার ইমাম আছে বা শত শত মুস্তাহিদ আছে, সব মুস্তাহিদ এবং ইমামদেরকে একটা প্ল্যাটফর্মে আমরা নিয়ে এসে যেই মাসালাটা সবাই মিলে রায় দিয়েছে এটা অধিক সহিহ, সেটাকে আমরা ফলো করি। কথা ঠিক আছে না? আরে আমরা আবু হানিফার অন্ধ অনুসরণ করি, বলত কোথাকার। আমি যদি ইমাম আবু হানিফার অনুসরণ করার কারণে মুশরিক হয়ে যায়, তুমিও তো কাযযাব বিন কাযযাবের অনুসরণ করে মুশরিক। এইটা যেই পদ্ধতি, ওটাও তো একই পদ্ধতি। প্রিয় ভাই আমার, বলবেন ইসলাম একটা, কোরআন একটা, হাদিস একটা, তাহলে মাযহাব 4টা কেন? প্রশ্ন এটা করবেন। ওরে ভাই আমার, শোনো মন দিয়া, আজ থেকে 1300 বছর আগে মাযহাব 4টা হয়েছে, 1250-1300 বছর আগে 4টা মাযহাব। এখন তো অত্যাধুনিকের উফরে অত্যাধুনিক যুগ, এখন ইন্টারনেটের যুগ, এখন তো আর দলিল তথ্য প্রমাণ খোঁজার জন্য বেশি পরিশ্রম করতে হয় না। কম্পিউটারে, মোবাইলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব। ও যুবক ভাইয়েরা, তোমরা জানো কিনা জানি না, শেখ বিন বাজ, শেখ উসাইমিন আর নাসিরউদ্দিন আলবানী কয়জন হইল? 3 জন। তারা অত্যাধুনিক যুগের লোক। এই যুগে 3 জনের মধ্যে 450 মাসালা নিয়ে ইখতিলাফ। কয়শো? 450, 450টা মাসালা নিয়ে তাদের মধ্যে 3 জনের মধ্যে ইখতিলাফ। একজন এমনি কইছে, আরেকজন এমনি কইছে। তো তোমার উপমাটা আমি তোমাকে দিচ্ছি ভাই। 1300 বছর আগে কত কঠিন ওই যুগটা, ওই যুগ আর এই যুগে কত ব্যস্ত। ওই সময় ইমাম আবু হানিফার মতের সাথে ইমাম শাফির ইখতিলাফ হইছে, অথবা ইমাম শাফির মতের সাথে ইমাম আহমদের ইখতিলাফ হইছে। ওটা তুমি এত বড় করে দেখতেছো যে কোরআন একটা, হাদিস একটা, মাযহাব 4টা কেন? এই অত্যাধুনিক যুগে 1400 হিজরিতে, 1400 হিজরিতে তোমার 3 জন শায়েখের মধ্যে 450 মাসালা নিয়ে ইখতিলাফ হলো কেন? কোরআন একটা, হাদিস একটা, 3 মাসালায় এই 3 শায়েখের মধ্যে 450 ইখতিলাফ, 3 জন 3 রকম কেন? একই প্রশ্নের উত্তর দাও দেখি। বলবেন গবেষণার ভিন্নতার কারণে। গবেষণার ভিন্নতার কারণে। এক শায়েখ একটা আয়াতকে প্রাধান্য দিতে গিয়ে একভাবে মাসালা দিয়েছে, আরেক শায়েখ আরেকটা হাদিসকে প্রাধান্য দিতে আরেকভাবে রায় দিয়েছেন। এইভাবেই ইখতিলাফটা হয়। কেউ কোরআন হাদিসের বিরোধী হয়ে রায় দেয় না, কোন না কোন হাদিস বা দলিলের উপরে ডিপেন্ড করে ওনারা রায় দেয়। এটা ইজতিহাদ, এটা ইসলামের সৌন্দর্য। এটা কি ইসলামের সৌন্দর্য? ইখতিলাফ থাকবে, আমি বোঝার জন্য বলছি। খুব মনোযোগ, কষ্ট হইতেছে নাকি আপনারা? মাযহাবের এই বিষয়গুলি খুব জটিল, আমাদের এই যুবকদের ব্রেইন ওয়াশ করে ফেলতেছে। এরা নিজেরা আকীদাও মানে বিভ্রান্ত, আমলেও তারা বিভ্রান্ত, সব দিকে তাদের মধ্যে ঝামেলা। আর আমাদের যুবকদের এসে বলে এই মাযহাব ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে। বলো, তোমাদের ইয়ে হইলো মাত্র এই 60, 70, 80 বছর। আমরা তো 20-30 বছর আগে আহলে হাদিসের নাম শুনি নাই। কেউ আপনারা শুনছেন না? 20 বছর আগে আহলে হাদিসের নাম শুনি নাই। তার মানে কি 20 বছর আগে ইসলাম ছিল না আমাদের এলাকায়? তো তোমরা কি নতুন ইসলাম নিয়ে এসো নাকি? আমরা তো আহলে হাদিসের নামই শুনি নাই আগে। তো
তোমরা হয়তো বলবে আগে ছিলাম, অমুক জায়গা আসছিল, অমুক জায়গা আসছিল। আরে ভাই, আমরা তো শুনি নাই। তাহলে কি আমাদের এলাকায় আগে ইসলাম ধর্ম ছিল না? ওই যে মুরব্বী বলতেছে 10 বছর আগে তো শুনছি না। এই ধরনের প্রশ্ন যারা করেন যে মাযহাব যারা মানে তারা ইসলাম থেকে বাইরে, তারা মুশরিক, তাহলে তো আগের মুসলমান যারা ছিল, যারা মাযহাব মানছে, সব কি মুশরিক? ইমাম বুখারীও তো মাযহাবের পক্ষের লোক। ইমাম বুখারী নিজেও মাযহাবের পক্ষের লোক। উনি নিজে মুস্তাহিদ ছিলেন, সরাসরি কোনো মাযহাবের তাকলিদ করতেন না, কারণ উনি নিজেই মুস্তাহিদ, একজন ইমাম যোগ্য। ওনার জন্য মাযহাব মানা জরুরি না। বিষয়টা হলো যেমন একজন ডাক্তার, উনি এমবিবিএস পাস করছে, মেডিসিন বিশেষজ্ঞ, উনি নিজেই বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারেন, উনি ওই যোগ্যতা অর্জন করছে। উনি চাইলে আরেকজন ডাক্তারের সহযোগিতা নিতেও পারেন, নাও নিতে পারেন, এটা ওনার ইচ্ছা, কারণ ওই যোগ্যতা ওনার আছে। নিজে চিকিৎসা করার মতো যোগ্যতা ওনার আছে। এজন্য আরেকজন ডাক্তারের কাছে যাওয়া ওনার জন্য জরুরি না, কারণ ওনার ওই যোগ্যতা, ক্যাপাসিটি আছে। ইমাম বুখারী নিজেই মুস্তাহিদ, এজন্য অন্য কোনো মাযহাব মানা ওনার জন্য জরুরি না। কিন্তু উনি মাযহাবের পক্ষের লোক। কেমনে বুঝলাম? বুখারী শরীফে যত হাদিস বর্ণনা করেছে, মাযহাব যারা মানতো তাদের কাছ থেকে অসংখ্য হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন। উনি যদি মাযহাব না মানতেন, তাহলে মাযহাবওয়ালাদের বর্ণিত হাদিস ওনার কিতাবে জায়গা দিত না। প্রিয় ভাই আমার, মাযহাব সম্পর্কে আরো অনেক কথা রয়েছে। আমি এবার দুই একটা মাসালা নিয়ে আলোচনা করি, বিষয়টা ক্লিয়ার হবে। নামাজ পড়তে যাই আমরা যারা মাযহাবে হানাফি, আমাদের ফায়সালা হলো সূরা ফাতিহা শেষ হলে আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমরা আমিন বলি, কিন্তু জোরে বলি না, আস্তে বলি। আস্তে বলি না ভাই? কিন্তু যারা এখন জোরে বলাটা জরুরি মনে করতেছেন, এক ধরনের এটার ওয়াজিব বানায় নিছে, ফরজ বানায় নিছে, জোরে বলতেই হবে, জরুরি বানায় নিছে বিষয়টা। মানে তারা নামাজ পড়তে যায় না, মনে হয় যে তারা আমিন বলার জন্য যায়, এমন ভাবসাবে বোঝা যায়। আমি এই মাসালাটা নিয়ে একটু কথা বলতে চাই, শুনবেন? ঘুমাই রয়েছেন নাকি? নামাজে সূরা ফাতিহার পরে ইমামের পিছনে জোরে আমিন বলারও হাদিস আছে, আস্তে আমিন বলারও হাদিস আছে, কিন্তু আমরা জোরে আমিন বলার হাদিসটা আমল করি না। হানাফি মাযহাবে জোরে আমিন বলার হাদিসের উপরে আমল করে না, আস্তে আমিন বলার হাদিসের উপরে আমল করে। আমরা কিন্তু কোনো এমন না যে কোনো হাদিসই মানতেছি না, আমরাও একটা হাদিস আমল করতেছি। আপনারা হয়তো বলতেছেন আমরা এই সহিহ হাদিস মানতেছি যেটার মধ্যে জোরে আমিনের কথা আছে, ওয়া রাফা বিহা সাওতাহু, উচ্চ স্বরে আমিনের কথা আছে, আমরা ওটা মানি। আর আমরা মানতেছি ওয়া খাফাতা বিহা সাওতাহু, এটাও সহিহ হাদিস। আমরাও কিন্তু একটা সহিহ হাদিসের উপরে আমল করতেছি। আপনাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি? জোরে আমিন বলা আর আস্তে আমিন বলার মধ্যে বেশ কম কি শুনেন। যুবক ভাইরা একটা কষ্ট করে সূরা হুজরাতের 2 নম্বর আয়াত বের করো, বাইর করো, নগদ দলিল। আমি একটু জিকির করি, সূরা হুজরাত আয়াত নম্বর 2, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। এতগুলি সাবজেক্ট একসাথে বলা যায় না তো। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা, পড়েন না, জোরে জোরে পড়েন। সূরা হুজরাত 2 নম্বর আয়াত, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাইছেন নি ভাই? পিছনে কারা কারা পাইছেন? জোরে না, জোরে বেটা, শক্তি নাই। সূরা হুজরাতের 2 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি ইলা আখিরিল আয়া। আমার প্রথম অংশটাই যথেষ্ট বোঝানোর জন্য। আমার আল্লাহ বলেন, আয়াতের অনুবাদটা দেখে নেন আপনারা যার যার মোবাইলে,
মুমিনগণ, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো, মানে নবীজি যেই ভলিউমে কথা বলেন, আওয়াজ করেন, এর চেয়ে বড় ভলিউম দেওয়া যাবে। কার হুকুম এটা? আল্লাহ। খেয়াল করেন, আপনারা আবার সবাই বলেন আমিন। এবার আর কেউ বললেন না, আমি একা বলি আমিন। আপনারা আমারটাও শুনলেন, মাইক স্যার আমি বলেছি। বলেন তো, আমার আমিনের আওয়াজটা বড় হয়েছে না আপনাদেরটা বড় হয়েছে? আমাদেরটা বড় হইছে। জোরে বলেন না। আপনাদেরটা বড় হয়েছে। যদি ধরেও নেই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, তো সাহাবায়ে কেরাম একসাথে হাজার হাজার সাহাবী পিছনে, হাজার হাজার সাহাবী উঁচু আওয়াজে যদি আমিন বলে, তাহলে নবীজির কণ্ঠস্বরের চেয়ে সাহাবীদের কণ্ঠস্বর নিচু থাকছে না উঁচু হয়ে যাচ্ছে? আল্লাহর হুকুম কি? নবীর কণ্ঠস্বরের চেয়ে আমাদের কণ্ঠস্বর বড় হবে না ছোট হবে? তাহলে কোরআনের সাথে, পবিত্র কোরআনের সাথে আমাদের আমলটা কেমন মিলে গেছে দেখেন। কারণ পবিত্র কোরআন অনুযায়ী সাহাবায়ে কেরাম কখনোই জোরে আমিন বলতে পারেন না। আর যদি জোরে আমিন বলে থাকে, তাহলে নবীজির কণ্ঠস্বরের চেয়ে বড় হয়ে যাবে আওয়াজ, যেটা কোরআনে নিষেধ। বাস্তবতাটা হলো, নবীজি অল্প কিছুদিন জোরে আমিন বলেছিলেন কিছু সাহাবীদের তালিম দেওয়ার জন্য, আমিন শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু অরিজিনালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাফাতা বিহা সাউতাহু, নিচু স্বরে আমিন বলেছেন। নবীজিও নিচু স্বরে বলেছেন, সাহাবারাও নিচু স্বরে বলেছেন। এক্ষেত্রে আর কুরআনুল কারীমের আয়াতের খেলাফ হচ্ছে না। আর যদি সাহাবারা জোরে বলছে, নবীজি জোরে বলুক আর আস্তে বলুক, সাহাবারা জোরে বলছে, তখন দেখা যাচ্ছে এটা কোরআনের আয়াতের খেলাফ হয়। কারণ আল্লাহ নিষেধ করছে নবীজির ভলিউমের চাইতে সাহাবীদের ভলিউম যেন বড় না হয়। তাহলে আমাদের আমলটা একদিকে সহিহ হাদিসের উপর আমল, আরেকদিকে পবিত্র কোরআনের উপর আমল। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি বুঝতে কষ্ট হয়েছে কারো? এইভাবে হানাফি মাযহাবের প্রত্যেকটা আমল মজবুত। হাত বাঁধা নিয়ে ঝগড়া করতেছেন যারা, কিছু ভাইরা লেডিস নামাজি হয়ে গেছে, এইভাবে হাত বাঁধেন। আমি আপনাদের বলছি, এইভাবে হাত বাঁধা হানাফি, শাফি, হাম্বলি, মালিকি চার মাযহাবের কোন ইমাম বুকের উপরে হাত বাঁধার কথা বলেন? কোন ইমামে না। আপনি বলবেন শাফি মাযহাব বলছে বুকের নিচে, বুকের নিচে নাভির উপরে। মালিকি মাযহাব বলছে হাত ছেড়ে দাঁড়ায় থাকতে হবে। হাম্বলি মাযহাবে দুইটা মত, একটা হলো নাভির উপরে আর একটা হলো নাভির নিচে। আর হানাফি মাযহাব হলো নাভির নিচে। চার মাযহাবের মত এটি। আর আপনারা বুকের উপরে, কোন মাযহাবের ইমামের সাথে আপনার কোনো মিল নাই। আপনারা আলগা, আপনারা কি আলগা। আমি আপনাদের বলছি, বলবেন যে বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে? হাদিস আছে, একটাও সহি না। সবগুলি সমালোচিত, দুর্বল, মুরসাল, মুনকার, দাঈফু জিদ্দান, সবগুলির মধ্যে ভেজাল আছে। একটা হাদিসও বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে সহি নাই, একটাও নাই। যারা বুখারী শরীফে একটা হাদিস দলিল হিসেবে পেশ করেন, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু সেই riwayat, যে কানান নাসু ইউমারুনা, লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন বাম হাতের বাহুর উপরে ডান হাত রাখি। তাহলে সম্পূর্ণ বাম হাতের উপরে ডান হাত রাখলেও তো হাত বুকের উপরে যায় না রে ভাই। আমরা ট্রাই করে দেখেন, বুকের উপরে জানি দেখেন, সম্পূর্ণটা রাখলো তো বুকের উপরে যায় না, বুকের নিচে নাভির উপরে থাকে। আর এইভাবে হাত বাঁধা রাসূলের সুন্নাত না। এই ভাইরা সবাই খেয়াল করেন, এইভাবে হাত বাঁধা আল্লাহ রাসূলের সুন্নাত না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাত রাখা। সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, সিহা সিত্তার ভিতরে বাইরে অনেক জায়গায় উল্লেখ, সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফিহিল ইউসরা। নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। নবীজির সুন্নাত এই বাম হাতের উপরে পুরাটার উপরে পুরাটা ডান হাত রাখা, এটা রাসূলের সুন্নাত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাত রাখা। এবার আসেন, একজন যুবক আসো, ইয়াং ম্যান একজন, যে কোনো একজন আসো। আরে লাভ করে দাঁড়াও না কেন? আমার দিকে তাকান, ওখানে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের কবজিকে ডান হাত দ্বারা ধরছেন। আপনিও নবীজির তরিকা ফলো করবেন, বাম হাতের কবজির উপরে ডান হাত রাখবেন।
এরপরে নিরপেক্ষ হবেন, উপরেও ঠেলবেন না নিচেও ঠেলবেন না, কোনো দলাদলি করবেন না। কবজিতে ধরা অবস্থায় নরমাল যেখানে হাতটা যায় ওখানে রাখেন। এবার ওই যে সারিয়া দিচ্ছেন রাখেন দইরা, নরমাল যেখানে যা দইরা রাখেন ওইদিকে ঘুরেন, ওইদিকে ঘুরেন। বলেন তো ওনার হাত বুকের উপর গেছে না? কই গেছে? নাভির নিচে বা নাভির কাছাকাছি, তাই না? উনি কি জোর করে নিছে না এমনি গেছে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস যে আমরা কোনো দলাদলি ছাড়া, কোনো ঠেলাঠেলি ছাড়া যদি কবজির উপর হাত রেখে নিরপেক্ষভাবে হাত রাখি, তাহলে বোঝা যায় আমাদের বাপ দাদা যেভাবে নামাজ পড়ছে এটাই সুন্নতি নামাজ। আমরা কোনো দলাদলি করছি ভাই? ওনারে কইছি আপনি কোনো দলাদলি করেন না। তো দলাদলি না করলে আমরা সুন্নত পেয়ে গেছি। আর যদি কবজিতে ধরে আপনি বুকের উপর রাখেন, এটা জোর করে সুন্নত। জোর না করলে, শক্তি না প্রয়োগ না করলে হাত কখনো বুকের উপর উঠবে না। আপনি যদি নিরপেক্ষভাবে কবজিতে রাখেন, তাহলে দেখা যাচ্ছে হানাফি মাযহাবে যে আমলটা হয় এটাই মদিনাওয়ালার আমল। সুবহানাল্লাহ বলে। এরপরে কোরআন শরীফ থেকে আমি দলিল দেই, হাত বাঁধার দলিল কোরআন থেকে। নামাজে হাত কোথায় বাঁধবেন এটা কোরআন থেকে আমি ইশারাতান দলিল দিচ্ছি। সূরা বাকারা, এই বাইর করো, তাড়াতাড়ি বাইর করো। সূরা বাকারা 238 নম্বর আয়াত বাইর করো। 238 বাইর করো। 238 নম্বর আয়াত বাইর করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা বাকারা 238, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইর করছেন নি? কারা কারা বাইর করছেন? হাত উঠান। মিছা কথা কইেন না বা মাশাআল্লাহ, মিছা কথা কইছো না? বাইর করছে মাশাআল্লাহ। দেখেন আমি পড়ি, আপনারা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এরপরে কথাটা খেয়াল করেন, ওয়া কুমু, তোমরা কিয়াম করো, দাঁড়াও, লিল্লাহি, আল্লাহর প্রতি, কানিতিন, বিনয়ের সাথে, নম্রতার সাথে, একান্ত আদবের সাথে। এবার আসো তো ভাই, আমার দুইজন যুবক ভাই আসো। ভাই আপনি আরেকটু কষ্ট করেন। আরেকজন প্যান্ট শার্ট পরে আসো। তুমি এই টুপি পরে দাঁড়াইলে কবে তুমি আমরা দলের লোক, তুমি তো আমরা দলের লোক। কিন্তু আরেকজন আসো না, এ আসো না একজন ভাই, তুমি না ওনারে, আরে আরে আয়ো আয়ো আয়ো, তুমি বসো, ছোট ভাই বসো, আয়ো। তোমার যে একটা জিনিস বুঝাই নগদ, তুমি এই বুকের উপরে হাত বাঁধো, বুকের উপরে, আরো বুকের উপরে ধরো, ধরছো, আর আমনে নামের নিচে ধরেন, ওইদিকে ফিরেন। হ্যাঁ, সবাই খেয়াল করেন, একজন নাভির নিচে হাত বেঁধেছে, আরেকজন বুকের উপরে হাত বেঁধেছে, দুইজনই হাত বেঁধেছে। খেয়াল করবেন, হাত বাঁধাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মধ্যে বিনয় বেশি বোঝা যাচ্ছে? বুকের উপরে, নাভির নিচে? হাত বাঁধাকে কেন্দ্র করে আদব কার মধ্যে বেশি বোঝা যাচ্ছে? পাঞ্জাবিওয়ালা নাকি নাভির নিচে? তাই তো? ঠিক আছে, আপনাদের দুইজনকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন। দেখেন, কুরআনুল কারীমের এই আয়াতে কারিমার উপরে যদি আমরা আমল করতে যাই, বিনয়ের সাথে যদি আমরা নামাজে দাঁড়াইতে চাই, তাহলে নাভির নিচে হাত বাঁধাটার মধ্যেই অধিকতর বিনয় বোঝায়। সুবহানাল্লাহ বলেন। এখানে এসে একটা প্রশ্ন হবে, তাহলে মহিলারা কেন বুকের উপরে হাত বাঁধে? মহিলারা বুকের উপরে না, বুক বরাবর হাত বাঁধে কেন? এখানে একটা হাকিকত ভাঙা না দিলে আবার পেশ লাগবে। আল্লাহর বিধান হলো বিনয়ের সাথে দাঁড়ানো। কিসের সাথে? বিনয়ের সাথে। পুরুষ লোক নাভির নিচে হাত বাঁধলে বিনয় বেশি বোঝা যায়। মহিলারা নামাজে যদি নাভির নিচে এইভাবে হাত বাঁধে, তাদের সিনাটারও বেশি উঠবে। ডোন্ট মাইন্ড প্লিজ, আমাদের সকলেই মা বোন আছে, মাসালাটা বুঝতে হবে। মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের অনেক বেশকম আছে। এই বেশকমগুলি আমরা কেউ করি নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করে গেছে। যেমন অনেকগুলি হাদিসের একটা মুলাখাস, একটা হাদিস আমি আপনাদের পড়ে শোনাই। মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা, বাইহাকি সুনানুল কুবরা, মুআজামুল কাবীর লিত-তাবারানী, আর অনেক কিতাবে হাদিসটা আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে। আমি সবগুলি হাদিস
আমার একটা বইয়ের মধ্যে আমি এনেছি, একটা হাদিস বলি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ওয়াইল ইবনে হুজর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আরো অনেক সাহাবী এই হাদিসগুলি বর্ণনা করেছেন। যেমন আন্নাহু সুইলা আনিস সালাতিল মারআত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবীদেরকে এবং নবীজির কাছ থেকে এটা বর্ণিত আছে যে মহিলাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনারা সবাই উত্তর দিয়েছেন। এক পর্যায়ে নবীজি বলেছেন, আরেকদিকে হযরত আলী বলেছেন, আরেকদিকে হযরত ইবনে আব্বাস, আরেকদিকে আব্দুল্লাহ ইবনে ওমর, অনেক সাহাবীরা বলেছেন যে তাজতামিউ ওয়া তাহতাফিজু, মহিলাদের নামাজ হবে জড়সড় হয়ে এবং একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে লাগিয়ে। এক কথাই উত্তর দিয়েছেন ওনারা। এটার আলাদা আলাদা ব্যাখ্যা আছে বিভিন্ন হাদিসে। যেমন পুরুষ লোক হাত তুলবে কানের লতি পর্যন্ত, সহিহ হাদিস আছে, কিন্তু মহিলারা শুধু বুক বরাবর ইশারা করে হাত বেঁধে ফেলবে। কারণ এই বেশকমটা আসলো, পুরুষ হাত উঠাইলে এই যে দেখেন, খেয়াল করেন আমার দিকে দেখেন, এইভাবে হাত তুললাম, আমার সিনাটা কি ভাইসে উঠছে না? আরো আপনি যদি কান বরাবর দুইটা হাত এইভাবে করতে যান তাহলে সিনাটা ভাসবে কিনা? একজন মা, একজন বোন যার যার স্ত্রীকে দিয়ে বিষয়টা চিন্তা করবেন। ডোন্ট মাইন্ড প্লিজ, আমাদের সকলের মা আছে, বোন আছে, আমাদের ফ্যামিলি আছে, মাসালাটা বোঝানোর জন্য বলছি। একজন মেয়ে, আপনার স্ত্রী যদি এইভাবে হাত তুলে তখন সিনাটা আরো ভেসে উঠবে। যার কারণে ইসলাম কত সুন্দর ধর্ম, নামাজে তাকবীরে তাহরিমার সময় যেন মা বোনদের স্তন ভেসে না উঠে, যেন শুধু ইশারা করে হাত বেঁধে ফেলবে। সুবহানাল্লাহ। রুকু সেজদা, যেমন সেজদার কথাটা বলি, পুরুষ লোক সেজদা দেওয়ার সুন্নত তরিকা, সেজদা দেওয়ার পরে সিনা এবং জমিনের মাঝখানে একটু গ্যাপ থাকবে, যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আপ ডাউন করতে পারে, আসা যাওয়া করতে পারে। কিন্তু মহিলারা গ্যাপ রাখবে না, তারা জড়সড় হয়ে সেজদা দেবে, এটাই সুন্নত। কেন? একজন পুরুষ পিছনে কোমর উঁচা রাখলেও ডোন্ট মাইন্ড, মানে কোনো মাইন্ডের কিছু নাই এখানে। একজন মেয়ে, আপনার স্ত্রীর দিকে আপনি চিন্তা করেন, পিছনে কোমরটা উঁচা করে রাখলে এই পজিশনটা একটা দৃষ্টিকটু পজিশন। এবং একজন মেয়ে, একজন মা, একজন বোন, সে যখন জমিন আর সিনার মাঝখানে গ্যাপ রাখবে তখন তার স্তনটা একটা দৃষ্টিকটু পজিশনে যাবে, যেটা সুন্দর না। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। মা বোনদের নামাজের সেজদার সময়ও যেন দেখতে খারাপ না দেখা যায় এবং তাদের লজ্জাস্থান প্রকাশিত না হয়, এই জন্য সেজদার সময়ও তাদের সেজদার পজিশনটা চেঞ্জ করা হয়েছে। সুবহানাল্লাহ। কথাগুলি খেয়াল করবেন। আরো অনেক বিষয় আছে, আমি আপনাদের এটা বোঝাতে চাচ্ছি। নারীদের নামাজে, মহিলাদের নামাজের ক্ষেত্রে তাদের নামাজের মধ্যে যেন লজ্জাস্থান ঢাকনা পড়ে, লজ্জাস্থান যেন প্রকাশিত না হয়, ওটাই আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম প্রাধান্য দিয়েছেন। ঠিক ওই আঙ্গিকে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। একটা মেয়ে যদি এইভাবে দাঁড়ায়, পেটটা চাপ দিয়া নাভির নিচে হাত বাঁধে, তখন তার স্তনটা আরো ভেসে উঠবে, দৃষ্টিকটু পজিশন। আর একটা মেয়ে যখন বুকের উপরে বরাবর হাত বাঁধবে, তার লজ্জাস্থান প্রকাশ হবে না, বরং ওই লজ্জাস্থান আরো ঢাকনা পড়বে। তাহলে পজিশন কোনটা সুন্দর? যেটা দিয়ে লজ্জাস্থান প্রকাশিত হয় এটা, না যেটা দিয়ে ঢাকনা পড়ে ওটা কোনটা? দেখো, মাযহাব যারা মানে তারা শুধু হাদিস দিয়ে মানে না, শুধু কোরআন দিয়ে মানে না, কোরআন এবং হাদিস দুটো সমন্বয় করে মাযহাব মানা হয়। আমি যা বলতেছি আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলতেছি। এরপরেও যদি কেউ বুঝার থাকে প্রশ্ন করবেন, সুযোগ আছে। আমি আসলে কি করবো জানেন, এটা আমার প্রিয় সাবজেক্ট। এই জামানায় মাযহাব নিয়ে আলোচনা করা হাতে গোনা কয়েকজন আলেম ছাড়া আর তেমন কোন আলেম নাই। সব সুর। আমি মাযহাব নিয়ে আলোচনা আমার 2-3 ঘন্টা আরো লাগবে। আমি কি আলোচনা করবো একটু সময়, কিন্তু না, আমার সুস্থতার ব্যাপার আছে। আগামীকাল রাজবাড়ী মাহফিল, আমার একটা ব্যাপার সবার আছে, আপনার লোকে দৌড়াইলে তো না। যতটুকু বললাম আলহামদুলিল্লাহ। এখন শর্ট কয়েকটা প্রশ্ন নিয়ে নিন, তাহলে সবার দাবিটা কিছুটা ক্ষুধা মিট হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। একটু আমি যে কোনো 3 জনকে হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي رب العالمين মেহেরবান আল্লাহ, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, গভীর রাত্রে এই হবিগঞ্জের জমিনে আমার নবীর প্রেমিকদেরকে লইয়া আমি গুনাহগার বড় আশা করে
রহমতের দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ। আজকের মাহফিল সকলের সার্বিক সহযোগিতা, আমাদের হাজিরা দয়া করে কবুল করেন আল্লাহ। বহুগুণে সওয়াব বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। তামাম সাহাবাই কারাম, সুহাদাই কারাম, আহলে বাইতের হুজুর, সুহাদাই কারবালা, চার মাযহাবের ইমামগণ, চার তরিকার ইমামগণ, সমস্ত আউলিয়া উলিয়া, গাউস, কুতুব, নুজাবা, নুকাবা, খিয়ার আবদাল, সুলতানে বাঙ্গালা, হযরতে শাহজালাল, ইয়ামানি, মুজাররাদি 360 আউলিয়া, খাজা এনায়েতপুর ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ, শেরে বাঙ্গালা, আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খাজা ফরিদপুরি কুদ্দিসা সিররুল আজিজ সহ সমস্ত আউলিয়া কারামের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো আল্লাহ। কেমন আছে মা, কেমন আছে বাবা, ওই কবর দেশের খবর জানি না গো আল্লাহ। মেহেরবান আল্লাহ, দুনিয়ার কারণে মা বাবা যদি কবরে আসামি হয়ে থাকে, আমরা ক্ষমা চাইতেছি, মা বাবারে মাফ কইরা দেও আল্লাহ। মা বাবার কবরের আযাব মাফ কইরা দেও আল্লাহ। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেও আল্লাহ। আমিন। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, পীর ভাই, পীর বোন, জাকের ভাই, জাকের বোন, এই এলাকার কবরস্থানে, আমতলায়, বাসতলায় যারা পরিমাণ ঈমান লইয়া যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, সবাইকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। সবাইকে জান্নাতের মেহমান বানায়া দেও আল্লাহ। আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেও আল্লাহ। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, তুমি আল্লাহ আসমানি চিকিৎসা দিয়া সবাইকে শিফায়া আজেলা কামেলা নসিব করো আল্লাহ। অনেক ব্যবসায়ী ভাইরা দোয়া চেয়েছে, হালাল রুজির জন্য ব্যবসা বাণিজ্যে তরাক্কি দান করো আল্লাহ। আমার যুবক ভাইয়েরা, তরুণ সমাজের, যুব সমাজের লোকেরা এই মাহফিলে যারা হাত উঠাইছে, তাদের ভবিষ্যৎ জীবন উজালা করে দাও আল্লাহ। জাতির আদর্শবান সন্তান হিসেবে কবুল করো আল্লাহ। মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট আবু জাহির সাহেব, মদিনাওয়ালার প্রেমিক, এই মাহফিলের জন্য তিনার অত্যন্ত মহব্বত, আল্লাহ এমপি মহোদয়ের খেদমত দয়া করে কবুল করো আল্লাহ। ইসলাম এবং সুন্নিয়তের পক্ষে এমপি মহোদয়কে কবুল করে নাও আল্লাহ। আমার মানিক ভাই, ফজল ভাই, আশরাফুদ্দিন চৌধুরী, অনেক ভাই, খতিব সাহেব হুজুর, আমার ডানে বামে অনেক ময় মুরব্বী, অনেক উলামায়ে কেরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, যারা যেইভাবে মাহফিলে সাহায্য করেছে, উপস্থিতি দিয়ে সহযোগিতা করেছে, সার্বিক সহযোগিতা করেছে, দয়াল নবীজির খাতিরে সবার খেদমত হাজিরা কবুল করো আল্লাহ। এই হবিগঞ্জের যে জমিনে মদিনাওয়ালার প্রেম দ্বারা, সুন্নিয়তের আলো বাতাস দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহ গো, সারা বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এই বাংলাদেশকে রহমতের চাদর দিয়ে হেফাজত করো আল্লাহ। সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।